একটি রায় দিতে পারেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই, আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই। আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন। আওয়ামী লীগ কি মানুষ না পশু? আওয়ামী লীগ মানুষ নয়, মানুষের প্রতি মানুষ দয়া দেখায়। কোন পশুর প্রতি, পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না। আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন। আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার? কে ম্যান্ডেট দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার? আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছেন। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে পেশিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লাল, এর ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এক একজন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছে। আপনারা দেখছেন খুনি হাসিনা ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না? তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা ধরে যারা আজকে ইঁদুর দৌড় খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। সাবধান হয়ে যান। গতকাল কয়েকদিন ধরে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন, অগ্নিসন্ত্রাস শুরু করেছেন, ময়মনসিংহে বাসে আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে, ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশে এই অগ্নিসংযোগকারী এ ফ্যাসিবাদী কোনো রাজনীতি ভবিষ্যতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারকে আহ্বান জানাবো অতি সত্বর জুলাই গণহত্যা সহ বিডিআর হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল, শাপলায় যারা শহীদ হয়েছিল, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা নেতৃবৃন্দকে যারা হত্যা করেছিল, যারা জুলাই গণহত্যা চালিয়েছিল, তাদের প্রত্যেককে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই সনদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এই রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সব কিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এই নোট অফ ডিসেন্টের নামে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন। এই জাতি কোনো প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না। সংগ্রামী উপস্থিতি, যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্যে তৈরি হয়েছে, অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নাই। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি। আমরা সরকারকে বলতে চাই এর প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থায় পরিণত করা সম্ভব। আজকে যখন ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে, তখন একটি চক্র হিংসায় তারা জ্বলে পুড়ে মরছে। তারা বারবার অবৈধ পন্থায়, তারা বামের পথে, ডানের পথে, নিচের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না।